তো প্রথমে যেটা করব আমি হচ্ছে একটা ইয়া ওপেন করে নিব, সিকোয়েন্স ওপেন করে নিব, কন্ট্রোল N, সেটিংসে যাব। এখান থেকে আমি হচ্ছে 1920 বাই 800 দিব, আলট্রা ওয়াইড ইয়াতে করবো আর কি, সিনেমেটিক ইয়াতে করবো। হ্যাঁ, এটা রেশিও আসবে 12:5। ঠিক আছে, আর এখান থেকে আমি হচ্ছে 24/সেকেন্ড ফ্রেম রেট নিব। হ্যাঁ। তো এইখানে আমি কি করছি, আহ, একটা নিউ একটা সিকোয়েন্স ওপেন করলাম, 1920 আর হচ্ছে 800। ঠিক আছে, এটা আলট্রা ওয়াইড একটা ইয়ে আসবে। এইখান থেকে আমি সিকোয়েন্সটার নাম দিয়ে দিব হচ্ছে ক্রাইম স্টোরি। আর কিছু করা লাগবে না, এখান থেকে ওকে হিট করব। তো এখন আমি হচ্ছে ফুটেজ নিয়ে আসবো আর কি, একটা একটা করে ফুটেজ নিয়ে আসবো। ফুটেজ আনার জন্য আমি হচ্ছে আর্ট গ্রিডে চলে যাবো। হ্যাঁ, এগুলা টিপে দিই। এই যে আর্ট গ্রিড, ARTGRID, আর্ট গ্রিড লিখে সার্চ করলেই হবে, ART, এই যে আর্ট গ্রিড। ঠিক আছে, এরকম আসবে। তো এখন আপনার হচ্ছে যদি আইডিএম থাকে, আইডিএম, তাহলে হচ্ছে আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন এই যে আইডিএম। ঠিক আছে, প্রয়োজন এটা দেখবেন, এটা ক্র্যাক ইউজ করার ওটা একটু রিস্ক। তারপরে দেখবেন যে ক্র্যাক পাওয়া যায় কিনা, আপনার তো কিনা লাগবে, কিছু করার নেই। তো ম্যাক ইউজ কিনা লাগবে আইডিয়া। তো এখন হচ্ছে আমি এইখানে লিখবো হচ্ছে ভ্যান, VAN, ভ্যান চেজিং, CHASING, ভ্যান চেজিং লিখে সার্চ করলাম। কারণ প্রথমে আমি এই ফুটেজটাই নিই। এখান থেকে এই যে ডাউনলোড অপশন চলে আসছে, আইডিএম যেহেতু আছে আমার ডাউনলোড অপশন চলে আসছে, তো এখান থেকে ডাউনলোড করে ফেলবো এই জিনিসটা। হ্যাঁ, এখান থেকে আমি মাত্র যে ইয়ে ফোল্ডার খুললাম, ক্লাসেস, ক্লাসেসের পর হচ্ছে যে ডকুমেন্টারি টাইপ, এখান থেকে হচ্ছে এ রোলে, এ রোলে রাখি এগুলা। ঠিক আছে, যেহেতু ডকুমেন্টারি স্টাইল, এগুলোই আমার এ রোল। ঠিক আছে, আমি এগুলো এ রোলের মধ্যেই রাখি। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি প্রিমিয়ার প্রোতে যাই, যাওয়ার পরে আমি ফুটেজটা নিয়ে আসি। এবার নিয়ে আসি ফুটেজটা। এখন আমি এটাকে যে নিয়ে আসলাম, এটাকে আমি কতটুকু রাখবো? আমি এটাকে 3 সেকেন্ড পর্যন্ত রাখবো। হ্যাঁ, এর থেকে 3 সেকেন্ড রাখবো। এইখান থেকে, এই পার্ট থেকে, স্ট্রেট লাইন থেকে রাখি। এখানে একটা মার্কিং করলাম, 3 সেকেন্ডে যাই, 3 সেকেন্ড, এতটুকু অংশ আমি নিব। হ্যাঁ, মার্ক আউট করলাম এখান থেকে, মার্কিং মার্ক আউট, এখান থেকে শুধু ফুটেজটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, সেকেন্ড। এখন যেটা করতে হবে আমার, এই ফুটেজটাকে ইফেক্ট কন্ট্রোলে যে ফুটেজটাকে সিলেক্ট করে স্কেল করে দিতে হবে। ঠিক আছে, এবার আমি স্কেল স্কেল করে দিলাম। দুই পাশে কালো ছিল, যেটা আলট্রা ওয়াইড আমার এটা, এরকম 3 সেকেন্ড পর্যন্ত রাখবো। ক্লিয়ার? না, সব আলট্রা ওয়াইড না, আমি সিনেমাটিক স্টাইলে করার জন্য আর কি, উপরে নিচে কালো থাকবে আর কি। হ্যাঁ, যখন এটা এক্সপোর্ট দিয়ে দেখবেন, তখন দেখবেন যে স্ক্রিনের মধ্যে উপরে নিচে কালো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি আরেকটা ফুটেজ নিলে এখান থেকে, আহ, এই ধরুন,
হ্যাঁ দেখাবো, অনেকদিন দেখাবো। এইভাবে হচ্ছে রাষ্ট্র, ওখানে দিয়ে গায়ক, এবং হয়ে গেছে বাংলাতে। এটারও নিয়ে আসি প্রিমিয়ার করতে। এটার আমি কতটুকু রাখবো এই জায়গায়, ডাবল ক্লিক করি, করে আমি এটাকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এতটুকু সেম, এটার আমার স্কেল করা লাগবে। এটাতে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল করতে স্কেল করলাম। এবার আরেকটা ফুটেজ নিয়ে আসি। এই ফুটেজটা নেবো, টাকা পয়সা ফিরে করতে, এই ফুটেজটা নেবো। আপনার মনে চেঞ্জ করা লাগবে। তাহলে ধর, 2 নম্বর, 2 নম্বর ফটোতে, 2 নম্বর ফুটেজ। আচ্ছা, এটার ডাউনলোড করবে। এবার আমি এইটারে রাখবো, এবং তাহলে আমার কি দাঁড়াইলো, ফার্স্টে রাস্তা, তারপরে দুটো, দুটো একই হইলো কেন, আসলো। তো আমার দিকে আসার কথা, আচ্ছা রিনেম করার কারণে এটা রিপ্লেস হয়ে গেছে, রিনেম করতে যে এই জন্য রিপ্লেস হয়ে গেছে। তাহলে এটাকে আমি স্কেল করে দেবো, এটা যে এইখান থেকে দেখাবো, হ্যাঁ। ফার্স্টে রাস্তা দেখাইলাম, তারপর হচ্ছে এটা দেখাবো, তারপর হচ্ছে আমি এখান থেকে মার্কিন আউটটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। এটারে নিয়ে আসি এই জায়গায়, সামনের অংশটুকু কেটে দিই, একটু ছোট করে। তো তখন এবার হচ্ছে আমি
এবার শর্টকাট করে ফেলি, কারণ ভিডিও ডাউনলোড করতে তো সময় লাগে না। কিভাবে কোত্থেকে ডাউনলোড করবেন এটা দেখালাম, এবার হচ্ছে আগে যে ডাউনলোড করে রাখছিলাম ওখান থেকে মেরে দিব। ঠিক আছে তো, এখন আমি আরো ফুটেজ নিয়ে আসি এরল থেকে, এই জায়গা থেকে ডাউনলোড করা। হ্যাঁ, আর লেটস সে আমি এইটা নিয়ে আসি, গান গান লোডের এইটা নিয়ে আসি, এটা নিয়ে এইটারও স্কেল করা লাগবে এরকম। তারপরে হচ্ছে আমি তারা দেখাবো, এরা দেখো, তারপর আমি এরা দেখাইলাম, তো এরা দেখাইলাম কিছুক্ষণ, এটারও দুটো দিন। আচ্ছা, তারপরে আমি হচ্ছে এবার হচ্ছে এই তিনটা দেখালাম। দেখেন এর কি দেখাইলো, দেখানোর পরে আবার এই যে এই জায়গায় দেখাইলাম এই জিনিসটা, এটা আমি এখান থেকে স্টার্ট করবো, এই জায়গাটা কাট দিয়ে দিব, এখানে শর্টকাট দেখাই ফেলি। যাই হোক, এখন হচ্ছে শর্টকাট দেখবেন। আমি হচ্ছে ডাব্লিউ প্রেস করলে হচ্ছে আমার কোন পাশটা কাটে বা ডান পাশটা কাটে, আমি হচ্ছে কাটবো কোন পাশটা, বাম পাশটা, তার জন্য আর প্রেস করবো নাকি না, ই ই প্রেস করবো। হ্যাঁ, কিউ কিউ কিউ, কিউ প্রেস করলে আমার হচ্ছে বাম পাশটা কেটে যেত, কেমন? আচ্ছা, তো এখন এইটাকে ইয়ে করে ফেলি, তেল করে ফেলি গাড়িতে। এবার এই সাইড থেকে দেখাইলো, তারপরে হচ্ছে আমি আরো ফুটেজ নিয়ে আসি। এরপরে দেখাবো হচ্ছে এই ভদ্রলোককে, shoot করবো। তখন এখানে একটা কাট দিয়ে দিই, এখানে ডাব্লিউ প্রেস করে দিব, এতটুকু রাখি। হ্যাঁ, এখানে ডাব্লিউ প্রেস করে দিব। তারপরে আমি হচ্ছে পরবর্তী আরেকটা ফুটেজ নিয়ে আসবো, সেম ক্যারেক্টারের। এরা এইদিকে তাকাইছে যে, তাকানোটা রাখবো না, এই পর্যন্ত রাখবো, এরা আই কন্ট্যাক্ট করতেছে। হ্যাঁ, কি করবো, ডাব্লিউ প্রেস করে দেবো, বাকি অংশটুকু কেটে যাবে। তারপরে এটার পরে কি দেখাবো, এরপরে আবার দেখাবো হচ্ছে সামনের এই অংশটুকু দেখাবো। এই ফুটেজটা নিয়ে আসি, এবারে আমি এখানে রাখি। এতটুকু আমি হচ্ছে কিউ প্রেস করবো, এতটুকু রাখলাম। এরপর হচ্ছে এখান থেকে সবাই গাড়ি থেকে নামবে, নামলো। এরপরে হচ্ছে এরা এখন আমার মোটামুটি ফুটেজ সাজানো শেষ। হ্যাঁ, তো দেখেন আমি প্রথম থেকে জিনিসটা প্লে করবো, এখান থেকে এটা উঠাই দিই, এটা উঠাই দিই। দেখেন, রোড দেখাইলাম, গাড়ির চাকা দেখাইলাম,
গাড়ির ভিতরের সিন দেখাইলাম, আবার বাইরের সিন দেখাইলাম। ওকে। এখানে মধ্যে কোনো একটা ব্যাংক আছে, ব্যাংকের লেখা এখানে ব্যাংক। তার মানে আমি কি বুঝাইলাম, যে একটা ডাকাত দল ব্যাংক লুট করতে গেছে। ফুটেজ গুলা থেকে ডাউনলোড করছি, আর্টবিট থেকে ডাউনলোড করছি। হ্যাঁ, মানে এটা আমি আমার মতন করে সাজাইছি। আপনারা চাইলে আপনারা আপনাদের মতন করে একটা স্টোরি সাজাতে পারবেন। এই যে সাউন্ড ডিজাইনের ইয়াটা ক্লাসটা করাইছিলেন, কিছু সাবমিট করতে পারছেন? এটা কি সাউন্ড দিয়ে? না, এটা তো সাউন্ড নাই, ওটা তো সাউন্ড দিয়ে করছে, এটা শুধু ভিজুয়াল দিয়ে করছি। ঠিক আছে, এখন আমি হচ্ছে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। এটার মধ্যে যদি ওই অডিও হচ্ছে মিউজিক করা হবে, হ্যাঁ, তো সবগুলো মিলে আপনি ইয়ে করবেন। এখন আমি এটার মধ্যে ইয়ে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। বিজিএম নিয়ে আসি ওখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপাতত ওখানে রাখি, দেখি কি অবস্থা। তিনটা আছে না, এরা ধরেন এই যে গাড়ির টাকা ছিটাইতেছে, এই সিনটা আমি হচ্ছে লাস্টে নিয়ে যাই। হ্যাঁ, এটা আমি লাস্টে নিয়ে যাই, বুঝাইলাম যে সে ব্যাংক লুট করে ফেলছে অলরেডি। হ্যাঁ, এবার আমি প্লে করি প্রথম থেকে, তুমি চোখে এখন। হইলো না একটা স্টোরি? হ্যাঁ, এখন কি করব, এটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখানে যে নিউ আইটেম, নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এন্টার প্রেস করে এটার নাম দিব হচ্ছে ইফেক্ট। ইফেক্ট, হ্যাঁ। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে আমি হচ্ছে এটাকে নিয়ে আসি, একটা স্টেপ দুইটা স্টেপ উপরেই রাখি। হ্যাঁ, রেখে আমি এটার পুরো স্ক্রিন জুড়ে ইয়ে করে দিই। করার পরে এখন এটার মধ্যে আমি ইফেক্ট অ্যাপ্লাই করবো। প্রথমত এটার মধ্যে আমি একটু নয়েজ অ্যাপ্লাই করবো, NOISE, নয়েজ। এখান থেকে নয়েজ এন্ড গ্রেইন, এইখান থেকে আমি এটার মধ্যে নয়েজ অ্যাপ্লাই করবো। এরপর আমি ইফেক্ট কন্ট্রোলসে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলস থেকে আমি এটাতে যে নয়েজের অ্যামাউন্টটা একটু বাড়াই দিব, 10% মতো বেশি হয়ে যায়। এটা আমি 5 6%, 7% দিয়ে দেবো। দেখেন পুরোটার মধ্যে একটা নয়েজ অ্যাপ্লাই করতেছিলাম। ঠিক আছে, আর এটার মধ্যে আমি একটু টিন্ট অ্যাপ্লাই করি, TINT, ঠিক আছে, টিন্ট অ্যাপ্লাই করি। আর এইখানে ব্ল্যাক কালারটাকে আমি হচ্ছে একটু ইয়েলো কালার করে দিই। সরি, একটু ইয়েলো কালার করে দিলাম। আর এখান থেকে আমি যে টিন্টের অ্যামাউন্টটা কমাই দিব, 10% করে দেই। দেখেন আমি তিনটা ইয়ে করে দেই, অফ করে দেই, এখানে ইয়েলোইশটা ভাব দিলাম এটা পুরোপুরি। আরেকটু কমাই দিই,
তাহলে আমি 4-5% আর 7% এরকম রাখি। দেখেন এটার মধ্যে একটা ইউলিশ ভাব আসছে, দেখছেন? আবার কি, আর পুরো ফুটেজটার মধ্যে একটা ইউলিশ ভাব থাকবে। এখন এই যে লাস্টের দিকে আমি এখান থেকে হচ্ছে ভিডিও ট্রানজিশন থেকে, এখান থেকে আমি হচ্ছে ক্রস রিজলভ দিয়ে দিই একদম লাস্টের দিকে। হ্যাঁ, তাহলে আমি আস্তে করে এটা মিলাই যাবে এবার। দেখলেন? এখন এই ইয়েটাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে আমি যদি এসেনশিয়াল সাউন্ডের মধ্যে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে এটাকে ব্যালেন্স করার দরকার নাই, যেহেতু ভয়েস ওভার নাই, এটা লাউডই থাক। এখান থেকে যে ডিউরেশনটাকে আমি অন করে দিই, দিয়ে এটার আমি রিমিক্সটা ইয়ে করে দিব, রিমিক্স। এখান থেকে মেথড হচ্ছে রিমিক্স। এখান থেকে আমি হচ্ছে ডিউরেশনটা কমাই দিব, এরকম কমাই দিই, অনেক কমাই দিই, আরো কমাই দিই, আরো কমাই দিই, দেখি কতটুকু কমাইলে টাকা থাকবে। আচ্ছা, এখন বাড়াই দিই, আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। আর একটু বাড়াইলেই হতো। হ্যাঁ, এতটুকু থাক। ঠিক আছে, এবার মিলাই যাবে, এই জায়গায় এসে শেষ। এখন আমরা কি করব? এই যে প্রথম 3 সেকেন্ড এই জিনিসটা দেখাইলাম, দেখেন এই জায়গায় কিন্তু চাইলে আপনারা সাউন্ড, এই জায়গায় গাড়ির গাড়ির সাউন্ড দিয়ে দেন, একদম এই পর্যন্ত দিবেন গাড়ির সাউন্ড। ঠিক আছে, পুরোটার মধ্যে গাড়ির সাউন্ড থাকবে। গাড়ি চলতেছে, আচ্ছা নিয়ে আসি একটা এসএফএক্স নিয়ে আসি, কারের একটা এসএফএক্স নিয়ে আসি। কত যাই, ওখান থেকে সাউন্ড ইফেক্ট, কার ড্রাইভিং। কার ইঞ্জিন দিয়ে দিই, কার ইঞ্জিনের সাউন্ড। কারণ এই সাউন্ডটাই বসাই দেই না। ইয়ে, তাহলে মশার ওষুধ আছে, নিয়ে আসেন তো। তা বললেই দিব।
পেস্ট করলাম। যে রাখবো কোথায়, এস এফ এক্স এর মধ্যে, হ্যাঁ। হ্যাঁ দেন, হালকা করে দেন, মশা কামড়ে খাইলে তো পায়ের মধ্যে। এইটারে নিয়ে আসি এখানে। ওটা তো অনেক ছোট, এটা বড় করতে হবে তো। এবার বড় করতে হবে। এখান থেকে এটা বড় করবেন কিভাবে, যে ডিউরেশন এসেনশিয়াল সাউন্ডের মধ্যে এটা সিলেক্ট করবেন, এসেনশিয়াল সাউন্ডের মধ্যে যাবেন, যাওয়ার পরে যেখানে ডিউরেশনে ক্লিক করবেন করে এটার হচ্ছে স্ট্রেসে যাবেন। রিমিক্স না, মিউজিক হলে রিমিক্স হবে, বাট এটারে স্ট্রেসে যেয়ে বড় করে দেবেন। ঠিক আছে, দেখেন বড় হয়ে গেছে। আরো বড় করে দেবেন হয়তো। আমার সর্বোচ্চ এতটুকু বড় হয়, আমার সমস্যা নেই, যতটুকু পয়সা ততটুকু দিয়ে চলবে আমার। প্রথম দিকে সাউন্ড আর ইয়ে রাখবো। ঠিক আছে, সাউন্ড আমার এতটুকু হইলেই চলবে, গাড়ির সাউন্ডটা। ঠিক আছে, এরপরে আমার এখানে ট্রানজিশন দিবেন, ট্রানজিশন দেওয়ার আমি দেখাইলাম না, আপনারা জানেন ট্রানজিশন কিভাবে দিতে হয়, রাইট? ট্রানজিশন দিবেন কোন একটা ভালো দেখে ট্রানজিশন দিবেন, এরপরে এই জিনিসটা। এখন এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জায়গায় এটা একটু বড় করে নিন, বড় করে। আহ, এই যে এখান থেকে একটু বড় করে নিলাম, যে জিনিসটা দেখা যায়। হ্যাঁ, আরো বড় করবে। কি করবো এই জায়গায়, আমি হচ্ছে এখানে স্কেলের একটা কি ফ্রেম নিব, আর হচ্ছে রোটেশনের একটা কি ফ্রেম নিব। তো ঠিক যখন সে এই যে বুলেট একটা এই জায়গায় বসাইছে, তখন আমি এইভাবে একটু স্কেল করব, আর এইভাবে একটু রোটেট, এইভাবে একটু রোটেট করে দিব। এবার আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যে শো ক্লিপ কি ফ্রেমস, ঠিক আছে, এইখান থেকে টাইম র্যাম্পিং। হ্যাঁ, টাইম র্যাম্পিং এর পরে স্পিড, দেখেন এখানে মাঝখানে একটা দাগ চলে আসছে। ঠিক আছে, তা আমি হচ্ছে কোন পর্যন্ত রোটেশন দিছিলাম, এই যে এই পর্যন্ত কি ফ্রেম বরাবর আসবো। তো সেটার আমি এখান থেকে টাইম র্যাম্পিং করবো আর কি। তো যেটা করবো, আমি এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব, এই জায়গায় একটা কি ফ্রেম রেকর্ড করবো, যেখানে এখানে একটা কি ফ্রেম রেকর্ড হয়ে গেছে। তারপরে আমি একটু সামনের দিকে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে এখানে আরেকটা কি ফ্রেম রেকর্ড করবো এই জায়গা থেকে করে, যেটা করবো এইখান থেকে মাঝখান থেকে কি ফ্রেমটাকে ধরে এইভাবে উপর উঠাই দিব। যেটা করতে পারি, আমি ডিস্টেন্সটা একটু বাড়াইতে পারি। এখানে যে দেখেন, এখানে দুইটা পার্ট আছে, বুঝতেছেন? এখান থেকে একটা পার্টকে এইভাবে টান দিয়ে দিব, যেন জিনিসটা এই যে এইভাবে স্মুথলি নামে আর কি। Just এই যে অ্যাঙ্গেল, এই যে একটা হ্যান্ডেলের মতো বের হয়েছে, এই জিনিসটা এইভাবে বাঁকা করে দিব। এই সেম কাজটা এই জায়গাও করবো, এইভাবে টান দিয়ে ধরে ইয়ে করে এখান থেকে একটু জিনিসটা বাঁকা করে দিব। এখন দেখেন জিনিসটা আমি যদি প্লে করি, হবে। তো এখান থেকে যেটা করবো, যে আমি এটা ধরে আরেকটু বাড়া দিতে পারতাম আমি।
হ্যাঁ, এতটুকু। এই জায়গাটা আমার একটু ফাস্ট হবে। আমি আরো উপর উঠাই দিই এটা, এরকম। দেখেন, এখন যেহেতু আমার এই জায়গায় আমি টাইম ড্যাম্পিং করে এই জায়গার মাঝখানের স্পিডটুকু বাড়াই দিছি, তো আমার এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটা আমি কি করব? হ্যাঁ, এখান থেকে রিপল ডিলিট দিয়ে দিতে বলবো। ওকে, এখানে একটা ট্রানজিশন ইউজ করবেন। হ্যাঁ, এইগুলো কি মুভিতে ইউজ করে এখন তো সেটা ইউজ হয়ে গেছে, মানে পুরো ইউজ নেই। আপনি এখানে ট্রানজিশন, এখানে লাইট ক্লিক ইউজ করতে পারেন। যেটা করতে পারেন, লাইট ক্লিক ইউজ করতে পারেন। হ্যাঁ, লাইট ক্লিক আপনি প্রিমিয়ার কম্পোজার থেকেও ইউজ করতে পারেন, আবার চাইলে ম্যানুয়ালিও ইয়ে করতে পারেন। তো যেটা করবেন যে এখানে ম্যানুয়াল কিছু ট্রানজিশন দিলে দিতে পারেন, সমস্যা নাই। যেমন আমি বাই ডিফল্ট থেকে এখানে একটা ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। এটা উপরে উঠাই দিই। ধরেন এই যে এই সিনটা, এই সিন থেকে আমি এই সিনে আসবো। এখানে আমি একটা ট্রানজিশন ইউজ করতে পারি। এখান থেকে আমি ফিল্ম ডিজলভ যে ট্রানজিশনটা আছে, আমি এটা ইউজ করতে পারি এই জায়গায়। দেখা জিনিসটা কিভাবে ট্রানজিশন হয়। কি ইউজ করতে, এখান থেকে ফিল্ম ডিজলভ ইউজ করতে এই জায়গায়। এই জায়গায় একটা লাইট ক্লিক ইউজ করবো। এই জায়গায় লাইট ক্লিক ইউজ করবো, হ্যাঁ। এখান থেকে আমি যে প্রিমিয়ার কম্পোজারে চলে যাই। প্রিমিয়ার কম্পোজার, এটারে এখানে নামের উপরে ধরে মাঝখানে বসাই দিই। ওখান থেকে ট্রানজিশন, লাইট ক্লিক, এটা ইউজ করি এই জায়গায়। ওকে, হ্যাঁ। এখানে আমরা এই ট্রানজিশনটার কালারটা আমরা একটু চেঞ্জ করব, হ্যাঁ। এটার আমরা এখান থেকে, হচ্ছে আমি এই ট্রানজিশনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে যে কালার গুলো চেঞ্জ করতে পারবেন এই জায়গায়, এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে রেড দিয়ে দিলাম। বেশ। আর এখান থেকে ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার কোড এনেও ইয়া করতে পারবেন, এখানে কোডও বসাই দিতে পারবেন। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি আরেকটা ট্রানজিশন ইউজ করি। ইয়া থেকে ডিফল্টে যেগুলো আছে, আচ্ছা ক্রস ডিজলটা ইউজ করে দেখি এই জায়গায় কেমন দেখায়। এটা ফ্রেম, এই যে না, এটা হবে না। এটা হবে না, এখানে ওই যে বড় ছোট করছি তো, এখানে ফ্রেম ড্রপ করবে আর কি। আচ্ছা, এই জায়গায় এটা ইউজ করবে। লিঙ্কের মতো করলে হইছে। এই জায়গা, এই জায়গায় আবার লাইট ক্লিক ইউজ করি। এই যে তখন। আর এই জায়গায় ওই যে ডিফল্ট থেকে ক্লিন ডিজলভটা ইউজ করো দিই। কাজ করবে। স্মুথ কাজ করতেছে না ট্রানজেকশনটা।
আচ্ছা যাক, ট্রানজিশন এটা আপনার আপনাদের মতন ইয়ে করবেন এই জায়গার মধ্যে। পরবর্তী ধাপে চলে যাই। এই যে এই জায়গায় আপনারা চাইলে সাউন্ডের কাজ করতে পারেন এই জায়গার মধ্যে, তাই না? এই যে বুলেটটা যে ঢুকাইতেছে, হ্যাঁ, এই জায়গায় একটা সাউন্ড ম্যাচ করে দিতে পারেন, এই জায়গায় একটু ম্যাচ করে সাউন্ড দিতে পারেন। চলে গেল। এখন আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, কেমন? এখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, নিউ আইটেম। নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নিয়ে এখানে ডাবল ক্লিক করব, করে এখান থেকে নিব। এখানে আমরা হচ্ছে লাট ইউজ করব, লাট। এটার মধ্যে লাট ইউজ করব। তো লাট ইউজ করার জন্য আমি হচ্ছে ইয়াতে চলে যাই, ইনভার্টারতে চলে যাই, যাওয়ার পর এখানে টেমপ্লেট, LUT, লাটস প্রিমিয়ার প্রো। কি টাইপের লাট ইউজ করা যায় এই জায়গার মধ্যে? প্রিমিয়ার প্রো সিলেক্ট করে দিই। এখানে আমি সিনেমাটিক লাট ইউজ করি। আর হলিউড হচ্ছে, দেখুন এটা দেখি কেমন। তো এই যে লাটটা আমি এখানে আম, রাখবো কোথায় লাটটা? রাখবো আমাদের অ্যাসেটস যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে রাখবো। তুমি ম্যাডাম একটু স্টুডেন্টরা জিজ্ঞেস করেন তো আসলে বুঝতেছে কিনা, আমি জিজ্ঞেস করলে তো বলে সবই বুঝে। জিজ্ঞেস করেন যে বুঝতে কোনো অসুবিধা হয় কিনা। অ্যাসেটস ফোল্ডারটার মধ্যে রাখলাম। লাট ইউজ করতে পারে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। আমরা ইয়েতে চলে যাই, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে এটার নাম আমি দিয়ে দিই কালার। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে আমরা হচ্ছে ইয়া করবো, লিউমেট্রি কালার নামের একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, লিউমেট্রি। এই যে লিওমেট্রি কালার, ঠিক আছে? এইটা ড্র্যাগ করে এনে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিব। ইফেক্ট দিতে এখন এটা কি কন্ট্রোল করার জন্য কোথায় যেতে হবে? ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে। ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে যাব, এখান থেকে বেসিক কারেকশনে যাবো, ওই যে ইনপুট লাট একটা অপশন আছে, এখন আমি লাটটাকে যেটা করবো ইয়া করে দিই। কতগুলা লাট আছে এই জায়গার মধ্যে, অভাব নেই। ইউজ পরিমাণ লাট একটা অ্যাপ্লাই করে দেখাই দিই তাহলে। আচ্ছা, তো নিচে যে ইফেক্টটা অ্যাপ্লাই করছিলাম এখান থেকে আমি টিন্ট কালারটা তুলে দিই আপাতত।
হ্যাঁ, এখানে উপরে যেটার মধ্যে আছে এটার মধ্যে আমি লাট অ্যাপ্লাই করবো প্রত্যেকে। এই যে এখানে জিওমেট্রি কালার অ্যাপ্লাই করবো, বেসিক কারেকশন। এখান থেকে যে ইনপুট লাট নান অপশনে যাবো, এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে এই হচ্ছে আমার লাটটা এত থেকে নিয়ে আসবো। লাট আমি এটা অ্যাপ্লাই করে দেখবো আগে। এখন লাট ছাড়া কিরকম, এরকম। আচ্ছা, লাট আমি একটা অ্যাপ্লাই করলাম। পার্থক্যটা দেখেন, লাট ছাড়া কিরকম, এরকম। লাট অ্যাপ্লাই করার পরে এরকম হয়। ওকে, ডান। এবার আমি হচ্ছে এটা, এখানে আর কিছু করার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে স্টোরি বিল্ড করবেন। আর এই জায়গার মধ্যে দেখবেন যে ট্রানজিশন কি কি দিলে ভালো হয়। এবার আমি হচ্ছে এটা এক্সপোর্টে চলে যাই। হ্যাঁ, এক্সপোর্টে চলে যাই। এখন এখান থেকে যে প্রিসেটটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে যে ম্যাচ সোর্স অ্যাডাপ্টিভ হাই বিট রেট এটা সিলেক্ট করে দিব। দিলে আমার মনে করেন যে আহ, আর যেটা হচ্ছে যে আমি এখান থেকে মার্ক আউট করি নাই। তো আচ্ছা, এটা শর্টকাট জানি কি ইয়ে লাস্ট টাইম জাস্ট শুধু জিরো দিলে চলবে। জিরো। ও ও, আচ্ছা। ও প্রেস করে দিলাম, তাইলেই হবে, আর কিছু লাগবে না। একটু দিলেই হবে। সোর্স ইন। তারপর আপনারা সেফটি পারপাসে শুরুর দিকে মার্ক ইন করে নিয়ে নেন। কারণ এক্সপোর্টে গেলে, এক্সপোর্টে যে এন্টায়ার সোর্স না দিয়ে আমরা চাই সোর্স ইন এন্ড আউট দিয়ে রাখবো। ঠিক আছে, এই জায়গায় রেঞ্জ। হ্যাঁ, তো যেহেতু সোর্স ইন এন্ড আউট আমাদের সিলেক্ট করা, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই ইনটাও দেওয়া উচিত। ঠিক আছে, দিয়ে দিব সেফটি পারপাস। তো দিলাম, দেওয়ার পর এখান থেকে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ, এই যে কি অ্যাডাপটিভ হাই বিট রেট, এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। হ্যাঁ, তারপর আমি এখান থেকে হচ্ছে আমার লোকেশনটা চিনাই দিব। লোকেশনটা চিনাই আমি হচ্ছে এক্সপোর্টেড এর মধ্যে রাখবো। তবে ফাইনাল রেজাল্ট আমরা একটু প্লে করে দেখি কেমন। প্লে